আজকে আপনাদের একটা মেকআপ প্রোডাক্ট দেখাবো। বেসিক্যালি তো আমি তো খুব একটা মেকআপ করি না, বাট মেকআপ করাই বা মেকআপ যারা করেন তাদেরকে পছন্দও করি। তো যাই হোক, ফেসেস ক্যানাডা থেকে একটা মেকআপ স্যাম্পল আমাকে পাঠানো হয়েছে। এটা ইউজ করে দেখতে বলা হয়েছে যে কতটা ঠিকঠাক আছে কিনা। আর যারা আমরা মেকআপ করে থাকি, মানে করাই বা মেকআপ আর্টিস্ট, তাদের তো বিভিন্ন রকম কোম্পানির মেকআপ প্রোডাক্ট কিনতেই হয়। তো সেখানে নানা রকম মেকআপ প্রোডাক্ট আছে কোম্পানিজ। সেক্ষেত্রে এই ফেসেস ক্যানাডা, সেটা আমি আজকে ইউজ করে আপনাদেরকে জানাবো এই ফাউন্ডেশনটা কিরকম বা এই প্রোডাক্টটা কিরকম। সব থেকে বড় জিনিস যেটা আমার কাছে এসেছে সেটা দেখা যাচ্ছে ম্যাট ফাউন্ডেশন, যেটা কিনা বলছে 3-in-1। কি থাকছে? প্রথম কথা, ফাউন্ডেশন মানে বেস, এটা তো থাকছেই, এর সাথে সাথে রয়েছে ময়েশ্চারাইজার। এটার মধ্যেই নাকি ময়েশ্চারাইজার আছে, আর আছে SPF 30, মানে আমাদের স্কিনটাকে প্রোটেকশনও দিচ্ছে। SPF 30 আছে। তো সেক্ষেত্রে এখন আমি খুলে দেখি এবং মেকআপটা করি, আপনাদের সামনেও দেখাই। আমি প্রথমেই যেটা করেছি সেটা হচ্ছে মুখটাকে পরিষ্কার করে একটু ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করেছি, যদিও বলছে যে এর মধ্যে নাকি ময়েশ্চারাইজার আছে। যাই হোক, দেখা যাক। আমি অল্প কোয়ান্টিটিতেই নেব, কারণ বেশি ফাউন্ডেশন স্কিনে একবার বেশি হয়ে গেলে সেটা ওঠাতে অসুবিধা হয়। তো যাই হোক, এটা আমি আগে অ্যাপ্লিকেশনটা করে নেব। এর মধ্যে দুটো কমপ্লেক্সনের দুটো স্যাম্পল এসেছিল, একটা ডার্ক, সেটা আমার স্কিনে যাবে না, আর যেটা ফেয়ার সেটা আমি নিয়েছি। দেখুন, মেকআপটা যখন মানুষ করছে তখন ওই স্পঞ্জ, বিভিন্ন রকম মেকআপের টুলস দিয়ে ইউজ করে। আর আমি যেহেতু স্কিনের ওপরে খুব একটা মেকআপ করি না, আমার মেকআপ বলতে গেলে লিপস্টিক অ্যান্ড কাজল, এছাড়া কোনো মেকআপ অ্যাপ্লিকেশন করি না বলে আমি সেসব ইউজ করিনি, আমি হাত দিয়েই এটা ইউজ করছি। এই ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করলাম, দেখেছেন তো মেকআপটা আমি কেন বেশি করতে চাই না, কারণ মেকআপটা যেই আমি ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করলাম এরপরে আরো কিছু ডিমান্ড করছে। মানে যদি আমি ঠোঁট আর চোখটাকে ভালো করে না সাজাই তাহলে কিন্তু একেবারে ভূতের মতন লাগবে দেখতে। তো যাই হোক, আজকে এই যে আমরা ফেসেস ক্যানাডার যে আমি ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করলাম, ম্যাট ফিনিশ, অবশ্য যতক্ষণ যাবে ততটাই স্কিনের ওপরে অ্যাবজর্ব করবে জিনিসটা। তো দেখা যাক কতটা কি অ্যাবজর্ব করে। খুব একটা খারাপ লাগছে না, একটা কিন্তু ঘাম হচ্ছে। যদি আমি এসি ছাড়া থাকি, গরমের সময়ে থাকি, বাইরে যাই, তাহলে একটু ঘাম হচ্ছে বলেই মনে হচ্ছে ইনস্ট্যান্ট ইউজ করার পর। আর কিছুক্ষণ থাক, ততক্ষণে আপনাদের সাথেই বা আপনাদের সামনেই একটুখানি আইব্রোজ অ্যান্ড চোখের কাজল আর লিপস্টিকটা লাগিয়ে নিই, আপনারা দেখতে থাকুন। এবারে আমি একটু আইব্রোটা খুব মানে যেহেতু ফাউন্ডেশন অ্যাপ্লাই হয়েছে তো কেমন একটু ফ্যাকাশে হয়ে গেছে, তো প্রথমে আমাকে আইব্রোটা কারেক্ট করতে হবে। তার জন্য আমাকে যেটা করতে হবে, আইব্রো যে ব্রাশ যেটা আছে সেটা দিয়ে আগে কোম করে নিতে হবে। আমি এক্সপার্ট যারা আছেন মেকআপ আর্টিস্ট তারা তো অবশ্যই জানেন সবকিছু, তাদের জন্য আমি কিন্তু বলছি না। আমি যেটা সাধারণ মানুষ, ফ্যামিলিতে যে সমস্ত মহিলারা রয়েছেন যারা মেকআপের সম্বন্ধে খুঁটিনাটি একটু একটু জানতে চান, তাদের জন্য বলছি। কারণ যারা এক্সপার্ট তারা তো জানেনই, তাদের কথা তো আমি এখানে বলছি না। যারা জানেন না তাদের জন্য যে আমাদের আইব্রো ব্রাশ দিয়ে আমাদের প্রথমে আইব্রোটাকে কোম করে নিতে হবে। কোম করার পর আমাদের যেটা একটা অ্যাঙ্গুলার ব্রাশ আছে সেটা দিয়ে, কারণ কি আইব্রোটাকে এমনভাবেই মেকআপটা করতে হবে যাতে আমাদের মনে হয় না যে প্রচন্ড মেকআপ করা হয়েছে, জাস্ট হালকা।
আর একটা কথা আমি বলতে চাই, যে কোনো কোম্পানি প্রোডাক্ট বানান, মেকআপ প্রোডাক্ট বানান ইয়াং এজের জন্য। যাদের বয়স হয়ে গেছে তাদের জন্য আছে অবশ্য প্রোডাক্ট, কিন্তু ম্যাট যেটা জিনিস সেটা যারা ইয়াং তাদের স্কিনে একটু বেশি ভালো করে যায়। যাদের একটু এজ হয়ে যায়, ফাইন লাইন্স চলে আসে, তাদের জন্য ক্রিম বেসড মেকআপটাই বেটার। আইব্রোজটা আমি কারেকশন করলাম, এরপরে কাজলটা করতে হবে। কাজলটা না দিলে চোখটা একটু ফ্যাকাশে লাগছে। কাজলটা অ্যাপ্লাই করি। আগে বলি, আমি কিন্তু এখানে মেকআপ শেখাচ্ছি না, আমি জাস্ট ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করাটা দেখিয়েছিলাম, বা ফাউন্ডেশনটা কেমন সেটা বলার জন্যই আমি আপনাদের কাছে আজকে ভিডিওটা করছি। কিন্তু এই যে ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করার পর আপনাদের সাথে যখন কথা বলতে যাব, তখন যে চোখটা বা আইব্রোজটা বা ঠোঁটটা ফাঁকা লাগছে সেটা বাজে লাগবে বলে জাস্ট এটাকে একটু কভার আপ করা। যখন মেকআপের ক্লাস করাবো, যদি কখনো করতে ইচ্ছুক হন, তখন সেটা আলাদা রকম ভাবে করানো যেতে পারে বা আলাদা রকম ভাবে করা হয়। আজকে ফাউন্ডেশনটা সম্বন্ধে বলার জন্যই আমার ভিডিওটা করা। দেখুন, মেকআপ যখন আপনারা করছেন তখন কিন্তু চোখটা আর ঠোঁটটার দিকে একটু লক্ষ্য রাখবেন। যখন আপনারা ফাউন্ডেশন অ্যাপ্লাই করছেন তখন কিন্তু মানে স্কিনটাকে যেহেতু আমরা গ্ল্যামারাস করে রেখেছি, তো সেক্ষেত্রে কিন্তু চোখ আর ঠোঁটটাকে যদি সমপরিমাণে মেকআপ না করা হয় তাহলে ভালো লাগে না। তাই জন্য যখনই আপনারা মেকআপ করুন না কেন, যে কোনো ফাউন্ডেশন অ্যাপ্লাই করুন না কেন, চোখটাকে আর ঠোঁটটাকে আপনাকে একটু খেয়াল করতে হবে। আর কোনো জায়গায় চিক্স বোনটা কন্ট্রোলটা আপনাকে করতেই হবে। এবারে সাপোজ আমার কাছে নেই, তখন আমরা কিন্তু এই লিপস্টিক দিয়েও করতে পারি। এমনটা নয় যে আমরা লিপস্টিক আমার কন্ট্রোল নেই বলে আমরা করতে পারবো না, সেটা নয়। মেকআপ প্রোডাক্ট না থাকলেও লিপস্টিক আর কাজল দিয়ে কিন্তু আমরা পুরোটা কভার করতে পারবো। আর্টিফিশিয়াল লুক আমার রেডি হয়ে গেল, মানে যেটা ওপরওয়ালার ওপরে খোদার উপরে কি বলে খুদকারি, সেটা আমার হয়ে গেল। মানে আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করলাম, আর তার সাথে সাথে এক্সট্রা করে আমাকে আইব্রোজ, আই মেকআপ, লিপ মেকআপ সেগুলো আমাকে করতে হলো, শুধুমাত্র এই ফাউন্ডেশনটা অ্যাপ্লিকেশন করেছি বলে। এবারে এই ফাউন্ডেশনটা কেমন, ফেসেস ক্যানাডার ফাউন্ডেশনটা কেমন সেটা জানাতে হবে। খারাপ লাগছে না, ভালোই লাগছে। একটুখানি মানে ময়েশ্চারাইজার যে আছে এর মধ্যে বোঝাই যাচ্ছে, আর গ্লোটাও ভালোই হয়েছে, আর সান প্রোটেকশন আছে তো বলছে। কিন্তু আমি যেটা বলবো, এটা একটু ইয়াং এজের ছেলেমেয়েরা ইউজ করলে বেটার হয়। যাদের একটু বেশি বয়স হয়ে গেছে তারা এটা অ্যাভয়েড করলেই বেটার।
কারণ এটার মধ্যে মানে কি বলবো, যদি বেশি করে যাদের খুব বেশি বয়স হয়ে গেছে তারা যদি এটা অ্যাপ্লাই করেন তাহলে ক্রিজ লাইন কিন্তু দেখা যাবে। তো সেক্ষেত্রে মেকআপ বাচ্চা মেয়েদেরই ঠিকই আছে, ইয়া যারা টিনেজার বা যারা ইয়াং এজ তাদের জন্য একদম পারফেক্ট আছে এই মেকআপটা, ফেসেস স্ক্যানারটা। তো আমার কাছে এই প্রোডাক্টটা এসেছিল ফ্রি স্যাম্পল, তাই আপনাদের কাছে জানালাম ভিডিওটা করে। এর অন্য কোনো কারণ আর নেই, প্রোডাক্টটা কেমন সেটার জন্যই আপনাদেরকে দেখানো। আজকের ভিডিওতে এই পর্যন্তই। আগামী ভিডিওতে আবার আমি আসছি ন্যাচারাল লুকে আপনাদের সামনে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, টাটা।